বাংলা নিজের মেয়েকে চায় না, বাংলা নিজের মেয়ে সুরক্ষা চায়, বাংলা নিজের মেয়ের নিরাপত্তা চায়। ওনার যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে ওনাকে অবিলম্বে পদত্যাগ করা। দর্শক কেন মদত দিচ্ছে যে তুমি রেপ কালচার, থ্রেড কালচার কেন মদত দিচ্ছে? আসলে শাস্তি না হওয়ার ফলেই প্রশাসন নীরব থাকছে এবং যারা অপরাধী তাদেরকে তারা তোষণ করছে, তাদেরকে গার্ড করার চেষ্টা করছে। এটাই কিন্তু এইভাবে খুন এবং ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারলেন না, কিন্তু আজ যখন আমরা এখানে লড়াই আন্দোলন করছি, আমরা যখন বলছি যে বিচার চাই, তামান্নার বিচার চাই, আমরা এই যে ধর্ষিতা যে হলো তার বিচার চাই, আমরা আরজি করে তিলোত্তমার বিচার চাই, তখন পুলিশ আমাদের উপর চড়া হলো। এই হচ্ছে রাজ্যের অবস্থা। ধর্ষকরা, খুনিরা শাস্তি পাচ্ছে না। আরজি করে আমরা দেখলাম অভয়ার যারা খুনি ধর্ষক তারা কিন্তু শাস্তি পায়নি। ফলে যারা সমাজে শাসক দলের ঘনিষ্ঠ, তাদের নেতা, তাদের যারা সাকরেত, যত অপকর্মের সঙ্গে যারা যুক্ত, তারা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে প্রশাসন, সরকার অপরাধীদের শাস্তি দেবে না। তাই অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন চিকিৎসক হিসাবে আজকে আমি কসবা থানায় এখানে ছুটে এসেছি। আমি ঘরে বসে থাকতে পারিনি, আমি আজকে ডাক্তারি করতে পারিনি যে একটা ল স্টুডেন্ট তাকে জোর করে, ঠিক আরজি করের মতো, হয়তো সে খুনও হয়ে যেতে পারতো, সে কোনো কারণে ওখান থেকে হয়তো বেরিয়ে পড়েছে নিরাপত্তারক্ষী গেছে বলে। তাহলে আজকে ল স্টুডেন্ট সে নিরাপদ নয়, ডাক্তার নিরাপদ নয়, হাসপাতালের ভেতরটা নিরাপদ নয়, কলকাতার মধ্যে একটা ল কলেজের ভেতরে নিরাপত্তা কিছু নেই। তাহলে সাধারণ মানুষ যারা পথে ঘাটে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে, সাধারণ মানুষ যারা বস্তিতে বসবাস করছে, গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে, তারা কে নিরাপদ? আজকে যে 3 জন ধরা পড়েছে, এই দিয়ে কিন্তু সমাধান হবে না। দেখা যাবে যে এদের হয়তো দৃষ্টান্তমূলক শাস্তি পাবে না। তাহলে বা এই যে যারা ধরা পড়লো তাদেরকে যে নেতারা প্যাট্রোনাইজ করেছে, তোষণ করেছে, মদত দিয়েছে বিভিন্ন অপরাধমূলক কাজে, তাদের কি শাস্তি হবে? জবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রেখেছেন, তারপর থেকে উনি নিজে মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তারপর থেকে রাজ্যের মহিলাদের নিরাপত্তা আরো কোথাও গিয়ে নিম্নমানে চলে গেছে। রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। আমরা এই 9 আগস্ট আরজি করার ঘটনা দেখলাম। কিছুদিন আগে বাচ্চা মেয়ে তামান্না নাম বাচ্চা মেয়েটি, সে বাচ্চা মেয়েটি প্রাণ হারালো তৃণমূলের বোমা বিস্ফোরণে। কারণ তৃণমূল জয়ের উল্লাস করছিলেন যখনও পর্যন্ত ভোটের কাউন্টিং শেষ হয়নি। এই 25 তারিখের ঘটনা, এই পার্শ্ববর্তী জায়গা, এখানে আমরা কসবা থানার সামনে দাঁড়িয়ে আছি, আর খানিকটা ঢিলছোড়া দূরত্বে ল কলেজ, সাউথ কলকাতা ল কলেজ, সেখানে একটি ছাত্রীকে গণধর্ষণ করা হলো। সেখানে একটি টিএমসিপির একটি কর্মী নেতা, তার নাম জড়িত রয়েছে। তার বিরুদ্ধে একাধিক অপরাধ অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারলেন না। কিন্তু আজ যখন আমরা এখানে লড়াই আন্দোলন করছি, আমরা যখন বলছি যে বিচার চাই, তামান্নার বিচার চাই, আমরা এই যে ধর্ষিতা যে হলো তার বিচার চাই, আমরা আরজি করে তিলোত্তমার বিচার চাই, তখন পুলিশ আমাদের উপর চড়া হলো। এই হচ্ছে রাজ্যের অবস্থা। একটা ল কলেজ, সেখানে একজন ছাত্রী, তার সাথে এরকম ঘটনা ঘটলো, গণধর্ষণের মতো ঘটনা ঘটলো, নক্কারজনক ঘটনা। এবং কারা জড়িত সে একই রকম ভাবে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রেসিডেন্ট, প্রাক্তন প্রেসিডেন্ট, এখনকার প্রেসিডেন্ট জানি না, সে যার সাথে অসংখ্য তৃণমূল নেতার নেত্রীর ছবি অলরেডি দেখা যাচ্ছে মিডিয়াতে, এরকম একটা লোক। তো সেই জায়গা থেকে, এর থেকে বোঝা যাচ্ছে যে শিক্ষাঙ্গনগুলোকে আসলে এরা কি বানিয়েছে। আমরা আরজি করে ঘটনায় দেখেছি যে গ্রেপ্তার করছে, ছাড়ছে একজন, যখন জানা গেল যে এত লোক জড়িত, সেখানে একজনকে দেখিয়ে কুমির ছানার মতো বারবার করা হলো। এখন হয়তো গ্রেপ্তার করেছে, কখন ছেড়ে দেবে আমরা জেনে বসে আছি। আদৌ দেখি তার কোনো শাস্তি হয়ে গেছে? এখনো শাস্তি হয়নি। আমরা সঠিক বিচার চাই, তদন্ত আরো স্বচ্ছভাবে হোক, আরো কারা কারা জড়িত আছে দেখুক, যদি কান টানছে মাথা আসুক। আমরা চাইছি পুরো স্বচ্ছ বিচার হোক, যারা দোষী তাদের তাদের শাস্তি হোক। আমরা শাস্তি পর্যন্ত লড়াই মনে করছি না এই ল কলেজের ঘটনায় মাথা অন্য জায়গায় রয়েছে। আমরা আরজি করে ঘটনা দেখলাম তো, আমরা একটা কুমির ছানার মতো একজনকে দেখানো হচ্ছে, সঞ্জয় নাম ছিল বোধ হয়, তাকে দেখানো হচ্ছে। আরো তো অনেক নাম জড়িয়ে এসেছিল, আরো তো অনেকের সামনে এসেছিল, তাদেরকে গ্রেপ্তার করা হলো না। এখানেও মনোজিতের নামে আরো অনেকের নাম আসছে, আরো যে নাম আসবে না। এই যে কলেজ ক্যাম্পাসের মধ্যে যে থ্রেড কালচার, এই ধর্ষণ কালচার চলছে, কার সাপোর্টে চলছে, কে মদত দিচ্ছে, সেগুলো তো আমাদের খুঁজতে হবে। এই 3 জনের মদত দিয়ে করতে পারে, আরো বড় কথা আছে, খুঁজে বের করতে হোক। কলেজে ফর্ম ফিল আপ হলো, বাচ্চারা ভর্তি হবে। আপনারাও নিশ্চয়ই জানেন যে কলেজের সামনে গিয়ে এখন সেই যেমন আমরা দেখি না, খাবার খেতে গেলে রেস্টুরেন্টে যেমন মেনু কার্ড থাকে, এটা এত টাকা, এটা এত টাকা। এরা তো কদিন পরে কলেজের সামনে বসে বলবে তুমি এই অনার্স করবে এত টাকা, প্র্যাকটিক্যাল সাবজেক্ট করবে এত টাকা। তৃণমূল ও রাজ্যটাকে নষ্ট করে ফেলেছে। ওই ধর্ষকদের সাথে যারা অত্যাচার করেছে তাদের সাথে তৃণমূলের লোকজনের ছবি দেখা যাবে, এটা খুব স্বাভাবিক। আসলে এরা এই সিন্ডিকেট, থ্রেড কালচার থেকে শুরু করে বা ধর্ষণ যে কালচার, রেপ কালচার, এগুলোকে এত নির্ভয়ে করে আসতে পারছে, ওপরে মাথায় এদের হাত আছে বলে। তো সেই জায়গাটাই অত্যন্ত চিন্তার এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগের। সেই জায়গা থেকেই আজকে আমরা এখানে এসেছি, আমরা ডেপুটেশন জমা দিয়েছি এখানকার
কসবা থানা পুলিশে, কিন্তু তাদের বক্তব্য খুব বেশি কিছু নেই। তারা বলেছে তদন্ত চলছে, বাকিরা আমার উপর মহলে যারা রয়েছে তারা বলবে। তো এবার দেখা যাক। কি বলেছেন? দেখুন, আমাদের জানার জায়গা ছিল যে তারা কি কি অ্যাকশন নিয়েছে, এবং পাবলিক ব্রিফিং ঠিকঠাক করে তারা যাতে করে, যাতে এইরকম একটা ঘটনা ঘটছে পুলিশের দিক থেকে পাবলিককে একটা ব্রিফিং থাকে যে এই তদন্তে আমরা পাচ্ছি, এই জিনিস পাচ্ছি, সেই জায়গাটা। এবং কলেজের সিকিউরিটির যে প্রশ্নটা, সেটাও তো পুলিশের একটা দায়িত্ব। একটা কলেজ কোনো একটা মেডিকেল কলেজ হোক, কোনো একটা ল কলেজ হোক, সেটা তো কলকাতা শহরের বুকে, সেখানে পুলিশের দায়িত্ব। তো তারা কেউই এ বিষয়ে খুব উত্তর দিতে চাননি। তারা বলেছেন যে এইটুকু তদন্ত চলছে, 3 জন অ্যারেস্ট হয়েছে, এটুকু আমরা বলতে পারি, বাকিটা আমাদের হায়ার অথরিটি, সিপি, জয়েন্ট সিপি এরা যখন বলবেন তখন জানতে পারবেন, এরকমই জানিয়েছেন। ঘটনা যখন হচ্ছে, আপনারা যখন থানার এখানে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দীঘায় রয়েছেন এবং জগন্নাথ রথযাত্রার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন এই মুহূর্তে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী, তার উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? দেখুন, কিছু বার্তা দেওয়ার নেই। নতুন করে আমি আর এতদিন পর কি বার্তা দেবো? এতদিন ধরে উনি মুখ্যমন্ত্রী রয়েছেন, এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটছে, আর সেখানে একটা রথের মেলা উদ্বোধন করছেন। এই জিনিসটা দেখতে খারাপ লাগে। তারই দলের লোকেরা এইরকম একটা নক্কারজনক ঘটনার সাথে যুক্ত, এবং এরকম একটা ভয়ানক ঘটনা হচ্ছে, আর সেখানে সবাই রথের মেলা দেখছে, উদ্বোধন করছে, এবং সেই নিয়ে কোনো বক্তব্য নেই এখন তার। এটা তো দেখতে খারাপ লাগে। মানে অভিযোগগুলো তো মারাত্মক, যেটুকু আমরা মিডিয়াতে শুনতে পেয়েছি, প্রত্যেকটা মারাত্মক অভিযোগ। এই প্রত্যেকটা ব্যাপারে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীরা সর্বোচ্চ শাস্তি পাক। কিন্তু আমাদের ভয় একটাই, যে যেহেতু এখানে শাসক দলের প্রত্যক্ষ জড়িত রয়েছে এরা, যদি শাসক দল চায় খুব সহজে এদেরকে কিন্তু আড়াল করে ফেলতে পারে। সেই জায়গায় ফ্রন্টকে আন্দোলনে নামতে দেখুন, জুনিয়র ডক্টর ফ্রন্ট আন্দোলনে নামবে বলতে তো আলাদা করে প্রত্যেকটা বিষয় নিয়ে আন্দোলনে নামান নয়। এই বিষয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, আমরাও তাদের সাথে পাশে রয়েছি, এটুকু। অ্যাডমিনিস্ট্রেশনের উপর ভরসার জায়গা তো আমাদের কোথাও নেই। সিবিআই এর উপরই ভরসা করা যাচ্ছে না। সমস্ত সম্মান রেখেই বলতে হয়, সুপ্রিম কোর্টের উপরও ভরসা রাখা যাচ্ছে না। তাহলে ভরসার জায়গা তো নেই। ভরসার জায়গা কোথায়? ভরসার জায়গা সাধারণ মানুষের কাছে, যারা সত্যিকারের প্রোটেস্টের জায়গাটাকে সামনে তুলে আনতে চাইছেন। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে গণ আন্দোলনে একমাত্র পথ, এবং এই আন্দোলনকে সমস্ত নাগরিক সমাজকে নিয়ে সুসংগত করে যদি আমরা এই আন্দোলন করতে পারি, আন্দোলন এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই হয়তো এই ধরনের ঘটনা থেকে পশ্চিমবাংলাকে বিরত রাখা সম্ভব হবে। আমরা যে কথাটা বলছি যে আইন দিয়ে এই ধরনের ঘটনা আটকানো সম্ভব নয়। যদি আপনি যথাযোগ্য শাস্তি বা কঠোর শাস্তি না দেন, তাহলে এই ধরনের ঘটনা কখনোই সম্ভব নয়। 10 মাস অতিবাহিত হলো, যদি আপনি দেখি, তাহলে আপনাকে বলতে হবে যে 10 মাসের ঘটনায় সিবিআই এর অভয়াকাণ্ডে ভূমিকা কি, সুপ্রিম কোর্টের অভয়াকাণ্ডে ভূমিকা কি, টালা থানার অভয়াকাণ্ডে ভূমিকা কি, কলকাতা পুলিশের অভয়াকাণ্ডে ভূমিকা কি। তাহলে এই ভূমিকাগুলোকে যদি আমাদেরকে এক জায়গায় আনতে হয়, তাহলে ভরসার জায়গা কোথায়? তাহলে কোনো বিল বা কোনো আইনের মাধ্যমে এই ভরসার জায়গা করা সম্ভব নয়। যে সংস্কৃতি, যে চর্চার জায়গা ক্যাম্পাসগুলোতে নিয়ে আসছে, আমাদের 10 দফা দাবির মধ্যে শেষ 9 দফা দাবিকে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন এই 9 দফা দাবি ছিল যে দ্বিতীয় অভয়ার মতন ঘটনাকে আটকানোর জন্য। তাহলে দ্বিতীয় অভয়ার ঘটনাকে আটকানোর জন্য আমরা চেয়েছিলাম ক্যাম্পাসে থ্রেড কালচারকে বন্ধ হোক, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হোক। তাহলে এই পরিবেশের যদি সাথে যদি না পরিবেশ তৈরি করতে পারে রাজ্য সরকার, সাধারণ ছাত্রছাত্রীরা, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পরিষ্কার যে কলেজ কর্তৃপক্ষের দিক থেকে যে সেফটি সিকিউরিটির ন্যূনতম কনসার্ন থাকার প্রয়োজন ছিল, সেই কনসার্নের জায়গা তো আমরা দেখতে পেলাম না। তাহলে সেই কনসার্নের সদর্থক ভূমিকা বা সদর্থক প্রয়াস কোথায়? সেই প্রয়াস তো আমরা দেখতে পেলাম না। তাহলে কলেজ কর্তৃপক্ষ তো স্বাভাবিকভাবেই একটা ছাত্রীর সুরক্ষার ক্ষেত্রে তারা সত্যিই তো অপারক বা অসমর্থক, অসদর্থক, এই প্রশ্ন তো থাকছেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো বার্তা দেবেন? বার্তা দেওয়ার প্রশ্ন এটাই যে কলেজগুলোর মধ্যে ন্যূনতম যে কালচারাল ডেমোক্রেটিক পরিবেশ রক্ষা করা, যে অপসংস্কৃতির চর্চা ক্যাম্পাসগুলোতে শাসক দল করছে, সেই জায়গা থেকে বিরত থেকে সঠিকভাবে ক্যাম্পাসগুলোকে গড়ে তোলার প্রচেষ্টা, যা আমরা আমাদের আন্দোলনের মধ্য দিয়ে তুলে ধরেছিলাম, সেই প্রতিলিপিগুলো পুনর্বহাল যদি করা যায়, তাহলেই ক্যাম্পাসগুলো সুরক্ষিত হতে পারে, এই রাজ্য সুরক্ষিত হতে পারে। না, আমরা যে কথাটা বারবার বলেছি যে দরকার সুষ্ঠু স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ। এই গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে গেলে দরকার সুস্থ স্বাভাবিক মানসিকতার, চেতনাবোধের। এই চেতনাবোধের জন্ম দিতে হবে। এই চেতনাবোধ যে কোনো রাজনৈতিক দল তৈরি করলে তবেই এই চেতনার জন্ম হয়, এরকম হয় না। তাহলে যদি রাজনৈতিক দলের মাধ্যমে জন্ম হতো, তাহলে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের নানান অঙ্গরাজ্যে নানান রাজনৈতিক দল ক্ষমতায় আছে, সেখানে কি রেপ মার্ডারের ঘটনা ঘটছে না? সেখানে কি রাজ্য সরকার ওই যে অন্য জায়গায় যারা প্রশাসনে আছে বা ক্ষমতায় আছে, যে যেখানেই থাকুক না কেন, তারা কি করছে? তারা রেপ মার্ডারকে আটকাতে চাইছে না। তাহলে আপনি যে রাজ্যেই যান না কেন, পরিচিত চিত্রটা তাই। তাহলে রাজনৈতিক দলের মাধ্যমে সমাধান করা সম্ভব বলে আমি মনে করি না। আমি মনে করি যেটা যে সুস্থ স্বাভাবিক চেতনার বোধ, যে আমি রেপ করতে যাব কেন, আমি মার্ডার করতে যাব কেন, আমি তোলাবাজি হতে যাব কেন, আমি গুন্ডা হতে যাব কেন, আমি বদমাশ হতে যাব কেন, আমি সমাজের প্রতি একটা বিশৃঙ্খল সৃষ্টি করতে যাব কেন,
এই মানসিকতার যে জায়গা থেকে জন্ম হয়, সেই মানসিকতার জন্মের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, ন্যূনতম চেতনার বোধের জন্ম দেওয়া উচিত। এইটা কাজ হওয়া উচিত। এই কাজটা যদি কোনো নাগরিক সমাজের পক্ষ থেকে হতে পারে সেটা হতে পারে, কোনো ক্লাবের পক্ষ থেকে হতে পারে, কোনো ফ্রন্টের পক্ষ থেকে হতে পারে, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হলেও হতে পারে। তাহলে প্রশ্নটা হচ্ছে, এইটা হচ্ছে মূল প্রশ্ন, এইটাকে আমি সামনে রেখে এগোচ্ছি কিনা। এইটাকে সামনে রেখে আপনি যদি এগোতে চান, সেটা যা খুশি হতে পারে, তাহলে সেই নিয়ে আপনি করতে। তৃণমূলের দোষ কেন থাকবে না? আমি তো বললাম যে সমস্ত রাজনৈতিক দল, পশ্চিমবাংলা থেকে ভারতবর্ষের যত রাজনৈতিক দল যারা বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ক্ষমতায় আছে, তারা সেই রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে শাসকের চরিত্র তো স্বাভাবিকভাবে এই জায়গায় একটা দোষারোপের জায়গা তৈরি করে। শাসক কেন মদত দিচ্ছে যে তুমি রেপ কালচার, থ্রেড কালচার কেন মদত দিচ্ছে? তাহলে দোষ নেই কেন বলছেন? এই কথাটার তো কোনো যুক্তিযুক্ত নেই। তাহলে দোষ তো স্বাভাবিকভাবেই আছে। আমি বলছি এই মানসিক ধর্ষণের মূল্য সবসময় থাকে। আসলে এই যে বারবার এরকম ইনস্টিটিউশনের মধ্যে ধর্ষণ হচ্ছে, তার কারণটা কি? তার মূল কারণটা যেটা আমি বললাম, আরজি করে দেখবেন অভয়ার খুনিরা ধরা পড়েনি কেন? কারণ তারা হচ্ছে শাসক দলের ঘনিষ্ঠ, শাসক দলের সব সাকরেদ তারা। আর এই যে ধরা পড়ছে না, শুধু আরজি কর নয়, বিভিন্ন জায়গায় যারাই এইসব অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, তারাই কোনো না কোনোভাবে শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট। তাই ধরা না পাওয়ার ফলে যারা অপরাধী তারা এটা সাহস পেয়ে যাচ্ছে, ফলে আবার তারা এই ধরনের অপকর্ম ঘটাচ্ছে। ফলে আমরা মনে করি কলেজে কলেজে সমস্ত ইনস্টিটিউশনে যে অগণতান্ত্রিক পরিবেশ, যে থ্রেড কালচার চলছে, তাকে বন্ধ করতে হবে। এটা না করলে কিন্তু হবে না। কোনো রাজনৈতিক দল, বড় বড় দল, শাসক দল, তারা এটা কিছু করতে পারবে না। মানুষকে রাস্তায় নামতে হবে, মানুষকে এই শাসকের এই যে বদমাইশি, অগণতান্ত্রিক কাজ, স্বৈরাচারী কাজ, সেখানে তাদের বিরুদ্ধে মানুষকে প্রতিবাদে রাস্তায় সমবেত হয়ে এই ঘটনাগুলিকে রুখে দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রীও বারবার কি কোথাও গিয়ে দিতে হলে ব্যর্থ হচ্ছে। অবশ্যই এটা তার ব্যর্থতা। এই কসবা থানার ঢিলছোড়া দূরত্বে এই সাউথ ক্যালকাটা ল কলেজ, আজকে সমস্ত কলেজগুলোতে, আজকে আরজি করে, আজকে ন্যাশনালে, সব জায়গায় যে থ্রেড কালচার চলে, এটা পুলিশ প্রশাসন জানে না? সব জানে। কিন্তু ওই যে বললাম যে শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকলেই তার সাতক্ষণ মাপ, ফলে তাদের কোনো শাস্তি হবে না। তাই এই ধরনের ঘটনা ঘটছে। আজকে অনিকেতরা যারা আরজি করে প্রতিবাদ করেছিল, অভয়ার ন্যায় বিচার চেয়েছিল, তাদেরকে আজকে শাস্তি দিচ্ছে কে? তাদেরকে অন্যায়ভাবে অন্য জায়গায় ট্রান্সফার করেছিস কে? এই কথা তো মুখ্যমন্ত্রী জানেন, উনার নির্দেশেই এগুলো তো ঘটছে। তাহলে উনিই তো এই অপরাধগুলোকে এক কথায় প্রশ্রয় দিচ্ছেন। তাহলে পুলিশ মন্ত্রী হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে যদি অন্যায়কে প্রশ্রয় দেন, অন্যায়ের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরকে যদি প্রশ্রয়, তাদেরকে যদি আঘাত হানেন, তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেন, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটবেই। অনিকেতদের বিরুদ্ধে এই যে একটা অন্যায় অবিচার চলছে, এটা থেকে প্রমাণ হচ্ছে যে সরকার অপরাধীদের ধরতে রাজি নয়, বরঞ্চ যারা অন্যায়ের প্রতিবাদ করছে তাদেরকে শাস্তি দিতে, তাদেরকে ব্যতিব্যস্ত করতে, হ্যারাস করতে তারা প্রস্তুত।